নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সহনীয় পর্যায়ে আনার জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রতিবাদে, নির্বাচনী রোডম্যাপ ঘোষণার জন্য এবং ফ্যাসিস্টদের চক্রান্ত মোকাবেলা করার জন্য আজকের এই সমাবেশে উপস্থিত থাকবেন আজকের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আমাদের দলের সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত আজকের সমাবেশের সম্মানিত সভাপতি ঢাকা জেলা বিএনপির সভাপতি জনাব খন্দকার আবু আশরাফ, উপস্থিত আজকের সঞ্চালনায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট ত্রিপুর রায় চৌধুরী, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। ভাইয়েরা, আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি আমাদের একটা কারণে। আপনাদের সবার মনে রাখতে হবে যে বাংলাদেশে ভাই তারা আমরা বক্তব্য বন্ধ করে দিই, আপনারা খালি স্লোগান দেন, একটু ভদ্রতা বজায় রাখেন। এটা ঢাকা জেলা। আপনাদের সবার নেতারাই এখানে বসে আছেন, বিভিন্ন জেলায়ও বিভিন্ন থানায়ও প্রোগ্রাম হবে, তো ওইটা হচ্ছে কি মনে রেখে তো সবাইকে সম্মান করে সুন্দরভাবে আমরা প্রোগ্রামটা করি, ঠিক আছে ভাইরা? পতঙ্গ, আপনারা সবাই ভালো আছেন কি ভালো নাই? ভালো, আলহামদুলিল্লাহ। ভাইরা, বাংলাদেশের ইতিহাসে কোন পরিবার সব সময় বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে? জিয়া পরিবার। স্বাধীনতার সময় মহান স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিল? জিয়া রহমান। উনি বীর মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। 90-তে স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে 9 বছর আন্দোলন সংগ্রাম করে কে এরশাদকে ঘটিয়েছিল? খালেদা জিয়া। এবং দীর্ঘ 16টা বছর আমরা কার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি? জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি বাক স্বাধীনতার জন্য, ভোটাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য। এবং সর্বশেষ ছাত্র জনতা আন্দোলনের মধ্যে পরিসমাপ্তি ঘটে ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে, যেখানে হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়। আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এই দীর্ঘ 16টা বছরে আমাদের নেতা জনাব ইলিয়াস আলী গুম হয়েছে, আমাদের নেতা জনাব গুম হয়েছে, ছাত্র নেতা সুমন গুম হয়েছে, এইভাবে অসংখ্য আমাদের নেতা কর্মী গুম হয়েছে, ঠিক কিনা? আমাদের অসংখ্য নেতা কর্মী খুন হয়েছে। অতএব আপনারা এখানে যারা আছেন সবাই তো হচ্ছে গিয়ে পারিবারিক ভাবে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন না? আপনাদেরকে মিথ্যা মামলা, মিথ্যা হয়রানি করা হয়েছে না? এই সবের বিরুদ্ধে এত অত্যাচার করেছে আপনাদের মধ্যে, আমাদের পিছে, আপনাদের পিছে, এগুলোর প্রতি আমরা প্রতিশোধ নিব কিভাবে বলেন? কিভাবে প্রতিশোধ নিব? আমরা 31 দফা জনাব তারেক রহমান যেটা পেশন করেছে ওইটা বাস্তবায়ন করে পরিশোধ নিব ইনশাল্লাহ। এবং আমরা বাংলাদেশে যে ভোটাধিকারের জন্য আন্দোলন করেছি সে ভোটাধিকার প্রতিষ্ঠা করে মানুষের ভোটাধিকার বাস্তবায়ন করে ইনশাল্লাহ বিএনপিকে ক্ষমতায় এনে আমরা পরিশোধ নিব ইনশাল্লাহ। আপনারা জানেন যে বাংলাদেশে এখন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশচুম্বী হয়ে গেছে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। এটা যারা এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু এটা খুব ব্যর্থ হয়েছে না? অতএব তাদেরকে এটা মেসেজ দেওয়ার জন্য আজকে আমাদের এই সমাবেশ, যে আমরা বিএনপি করি, আমরা জাতীয়তাবাদী দল করি জনাব তারেক রহমানের নেতৃত্বে, আমরা মানুষের সেবা রাজনীতি করি। অতএব মানুষের কোনো দুর্ভোগ হোক এটা আমরা চাই না, এটা আমাদের মেসেজ লাউড এন্ড ক্লিয়ার দিতে হবে, ঠিক আছে? আজকে ভাইরা, হাসিনা বলছিল 10 টাকায় চাল খাওয়াবে, 10 টাকা চাল খাওয়াইছিল?
আজকে চালের দাম কত? হ্যাঁ, আজকে চালের দাম 80 টাকা। অতএব আমরা আমাদের 31 দফায় পেশন করেছি, ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবো ইনশাল্লাহ। ভাইয়েরা, আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা আপনারা দেখেন, যেখানে সেখানে চুরি, ডাকাতি, ধর্ষণ, এই বাংলাদেশ কি এই অবস্থা হওয়ার কথা ছিল? আজকে যদি একটা সুস্থ সুন্দরভাবে নির্বাচন হয়ে যেত, একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসতো, রাজনৈতিক সরকার ক্ষমতায় আসতো, আজকে কিন্তু এই অবস্থা হতো না। অতএব ইনশাল্লাহ সুষ্ঠু সময় নির্বাচন হবে এবং বিএনপি ক্ষমতায় আসবে আল্লাহর ইচ্ছায়। ইনশাল্লাহ দেশ পরিস্থিতি সুস্থ হবে এবং ইনশাল্লাহ সামনে আবার সুন্দরভাবে দেশ চলবে জনাব তারেক রহমানের নেতৃত্বে। ঠিক আছে ভাইয়েরা, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে এই বছরের শেষে নির্বাচন হবে, কি ঠিক কিনা? এই বছর শেষে নির্বাচন হলে নির্বাচন রোড ম্যাপ দিবে এবং ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায় জনগণের আকাঙ্ক্ষায় একটা ভোট হবে, সেই নির্বাচন হবে এবং পুরা বাংলাদেশে আওয়াজ উঠে গেছে, বিএনপি সরকার ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। ভাইয়েরা, এখন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান যেভাবে নির্দেশ দিয়েছে আমরা কাজ করি। আমরা ভালো মানুষের দল, সবসময় জনগণের সেবা করি। আমাদের দলের রাজনীতি হচ্ছে জনগণের উন্নয়ন ঘটানো। অতএব সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করব এবং একটা কথা বলে যাই, অন্যায় অবিচার যে কোনো জায়গায় হুমকি হয়ে দাঁড়ায় ন্যায় বিচারের জন্য প্রত্যেকটি জায়গায়। অতএব এইখানে আপনারা এক একজন জিয়ার সৈনিক না, জিয়ার সৈনিক না, খালেদা জিয়ার সৈনিক না, তারেক রহমানের সৈনিক না। অতএব সবাই ঐক্যবদ্ধ হয়ে যেখানে অন্যায় অবিচার দেখবেন সেখানে আপনারা প্রতিবাদ করবেন। ঠিক আছে ভাইয়েরা? তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ জাতি বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। যুব দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে, মহিলা দলের পক্ষ থেকে, তাঁতি দলের পক্ষ থেকে, মৎস্যজীবী দলের পক্ষ থেকে, মির্জা ফখরুলের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তারেক রহমানের ভয় নাই। আই বেড়ে নামা তাদের মহাসচিবের আগমন, শুভেচ্ছার স্বাগত। সবাই হাত তুলে মহাসচিবকে স্বাগত জানান। মহাসচিবের আগমন, শুভেচ্ছার স্বাগত। মির্জা ফখরুলের আগমন, সংগ্রামী নেতার আগমন। মির্জা ফখরুলের ভয় নাই, তারেক রহমানের ভয় নাই, খালেদা জিয়ার ভয় নাই। সবাই স্টেজ খালি করেন, স্টেজটা সবাই খালি করেন প্লিজ। রিসিভ করেন। আমি সবাইকে অনুরোধ করব সুশৃঙ্খল ভাবে আমাদের পরবর্তী প্রোগ্রাম সম্পন্ন করার জন্য আপনারা সহযোগিতা করবেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই জনসভার সংগ্রামী প্রধান অতিথি, কারা নির্যাতিত নেতা, দীর্ঘ 17 বছর যাবৎ যিনি গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছেন, নেতৃত্ব দিয়েছেন জাতীয়তাবাদের, কারাবরণ স্বীকার করেছেন আমাদের সেই সংগ্রামী মহাসচিব, শ্রদ্ধেয় নেতা, আজকের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত
আছেন ঢাকা বিভাগীয় সংগ্রামী সাংগঠনিক সম্পাদক কারা নির্যাতিত নেতা জনাব কাজী সাইদুল আলম বাবুল। মঞ্চে উপবিষ্ট আছে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমাদের শ্রদ্ধেয় নেতা সাবেক ছাত্র নেতা বেনজির আহমেদ টিটু। মঞ্চে উপবিষ্ট হচ্ছেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সংগ্রামী জননেতা জনাব নজরুল ইসলাম আজাদ সহ সকল নেতৃবৃন্দদেরকে আমরা সংগ্রামী সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই সমাবেশ থেকে। ভাই কন্টিনিউ করে দেন। এক মিনিটের নাম শেষ দেবেন না এই বক্তব্য দেওয়া আইলেই মহাসচিবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, মহাসচিবের আগমন, মহাসচিবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন, স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। মহাসচিবের আগমন, ঢাকা জেলার পক্ষ থেকে, গোলাপ শুভেচ্ছা, ঢাকাবাসীর পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা, প্রধান অতিথির আগমন, মহাসচিবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সংগ্রামী বন্ধুরা আমার, আমাদের আজকের এই সমাবেশে বক্তব্য শেষ করতে চাই। সংগ্রামী বন্ধুরা আমার, আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা ধৈর্য সহকারে আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা সচেতন হন। এই বিএনপির বিরুদ্ধে আবার ষড়যন্ত্র চলছে, যাতে বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাতে না আসতে পারে। এই জন্য আমাদের উচিত এখন সকল দ্বন্দ্ব ভুলে গে, সকল কিছু মত পার্থক্য ভুলে গে আমাদের রাষ্ট্রে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে আমাদের নেতা জননেতা তারেক রহমান বাংলাদেশে না আসা পর্যন্ত বাংলাদেশে নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধভাবে জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল ঢাকা জেলা জিন্দাবাদ, জিন্দাবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য আলহাজ নাজিম উদ্দিন সাহেব। সংক্ষিপ্ত বক্তব্য। বাংলার পক্ষ থেকে মহাসচিবকে ফুলকে বরণ করে দিয়েছে আমাদের বাংলার সংগ্রামী নেতৃবৃন্দ। আজকে ঢাকা জেলা বিএনপি এই ইহা বিশাল জনসভার সম্মানিত প্রধান অতিথি বিএনপি মহাসচিব এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসুন আমরা ঢাকা জেলা বিএনপি প্রতিটি ওয়ার্ডকে শক্তিশালী করে এই আগামী নির্বাচনে আমরা যাতে বিএনপি ক্ষমতায় আনতে পারি, আবার ক্ষমতায় আনতে পারি, আমাদের সকলকে সকলেই আমাদের একক চেষ্টা করতে হবে।
টেলিভিশনের ব্যানার বন্ধ করে দেন। এই সবাই বন্ধ করেন, এই স্লোগান বন্ধ করেন, এই সবাই স্লোগান বন্ধ করেন। স্লোগান দিবেন না কেউ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশে সম্মানিত সভাপতি ঢাকা জেলা বিএনপি বিপ্লবী সভাপতি খন্দকার আবু আসফাক, আমাদের এই সভাকে সকল সম্মানিত করেছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন নেতা জাতীয় বিরোধী দল বিএনপি সুযোগ্য এবং শ্রদ্ধাভাজন মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনাদের ধানের মানুষের অত্যন্ত পরিচিত মুখ সফল সংগঠক ঢাকা বিভাগে সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিপু আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা বিভাগের আলোক সংগ্রামী নেতা ঢাকা বিভাগ বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, উপস্থিত আছেন আমাদের পার্শ্ববর্তী থানা উপজেলা সাভারের মাটি ও মানুষের নেতা সাবেক এমপি এবং বিএনপি সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব ডক্টর সালাউদ্দিন বাবু আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ধামরাই নিয়ে ধামরাই সংস্থা কৃষি সংস্থা মহিলা দলের সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদ, উপস্থিত আছেন ঢাকা জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং 10টি ইউনিট সহ সমগ্র ঢাকা নেতৃবৃন্দ, সংগ্রামী প্রতিমণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা দয়া করে হইতে পারবেন না, বক্তৃতা মিছিল আরে স্লোগান দিবেন না, স্লোগান বন্ধ রাখেন। আমরা জানি ওটা নিপুণের একটা মিছিল কোথায়, এটা আমরা জানি নিপুণকে আমরা অনেক আগে ধন্যবাদ দিয়েছি, কেরানীগঞ্জ টিমকে আমরা অনেক আগে ধন্যবাদ দিয়েছি। সময়ের স্বল্পতা, অত্যন্ত গরম, আমি বক্তব্য লম্বা করব না, বক্তব্য দিবেন আমার প্রিয় নেতা বাংলাদেশ জাতীয় বিরোধী দলের মাননীয় মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর, আজকের প্রধান অতিথি, উনি বক্তব্য দেবেন। আমি আপনাদের সকলকেই বলতে চাই, বিশেষ করে ধামরাইয়ের বিএনপি পরিবার মুরব্বীরা বলেন যার শেষ বল তার সব বল। অতএব অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল আপনাদের অনেকের মাঝে, আমরা সকলকে ধন্যবাদ দিই আপনাদের। আপনারা এই ধামরাইতে ঢাকা জেলার এই সমাবেশটাকে সার্থক করার জন্য আপনারা ঐক্যবদ্ধভাবে একই কাতারে সবাই একই সাথে আছেন। আমার বক্তব্য এটাই যে আগামী দিনে যে আন্দোলন সংগ্রাম আসতেছে, আমরা কিন্তু মুক্ত না। আমরা ধামরাই থেকে আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয়কে আশ্বস্ত করতে চাই যে আমাদের ধামরাইতে বিএনপি, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল সহ সকল অঙ্গ সংগঠন আমরা বিএনপির সঙ্গে আমরা সকলে ঐক্যবদ্ধ আছি। ইনশাল্লাহ আমরা থাকব। আমি তো আমরা আমার সকলের কাছে অনুরোধ, সামনে কিন্তু আমরা কিন্তু পরিপূর্ণ মুক্ত। আমাদের সকলকে শুরুটা ভালো করেছেন, শেষটা যেন ভালো থাকে। ধন্যবাদ জানাবো ঢাকা জেলা বিএনপি নেতৃবৃন্দ, তারা আমাদের ধামরাইতে ঢাকা জেলার এই সমাবেশটি করার সুযোগ করে দিয়েছেন।
দীর্ঘ 13 বছর পরে 2013 সালে আমরা আমাদের প্রিয় নেতা বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করে হাদিস হাই স্কুলের মাঠে একটা সভা করা সুযোগ পেয়েছি। এই 12 বছর কিন্তু আমরা কোনোভাবে সুযোগ পাইনি, আর একটা সময় তো বাড়িঘরে থাকতে পারেননি। অতএব 12 বছর পরে আমাদের মাননীয় মহাসচিব মহোদয় আমাদের এখানে এসেছেন। আমরা ধামরে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা, অভিনন্দন, শুভেচ্ছা সেই সাথে আমরা দীর্ঘ কামনা করছি। ঐক্যবদ্ধ থাকবো, একসাথে আসি, একসাথে কাজ করবো, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আবার সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের কেরানীগঞ্জ স্বেচ্ছাসেবক ছাত্রদল, যুবদল, জাতীয়দল, শ্রমিক দল, কৃষক দল সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে মহিলা দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রামী সাধারণ সম্পাদিকা, যারা নির্যাতিত নেত্রী, গণতন্ত্রের এক অগ্নিমশাল বেগম সুলতানা আহমেদ। চারিদিকে নানান রকম অরাজকতা এবং বৈষম্য আজকের এই যে ঢাকা জেলার আয়োজিত ধামরাই থানার এই মহাসমাবেশে সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী আহ্বায়ক আশফাক উপস্থিত আছেন। আমাদের আজকে প্রধান অতিথি হিসাবে বাংলাদেশের সর্বপ্রিয় মহাসচিব, যিনি নাকি জেল জুলুম এবং 17টি বছর নির্যাতন করে এই বিএনপির হাল ধরে রেখেছেন, আমাদের সেই সংগ্রামী মহাসচিব আজকে আমাদের এখানে প্রধান অতিথি হয়ে এসেছেন। আমরা তাকে ধামরাইবাসীর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। প্রিয় সাথী ও ভাইরা, এখানে উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক বিন্দু, এখানে আছেন ধামরাই উপজেলার চেয়ারম্যান আমাদের তবিজ ভাই, শামসু ভাই, উপস্থিত আছেন আমাদের টিটু ভাই, আমাদের নিপুণ রায় সঞ্চালনায় আছেন, উপস্থিত আছেন যুবদলের আহ্বায়ক সভাপতি মুরাদ। প্রিয় সাথী ও বন্ধুরা, আজকে আমরা গর্বিত, আজকে আমরা প্রাণ খুলে কথা বলতে পারছি, আজকে আমরা আনন্দিত, আজকে আমরা আমাদের মনের কথা উন্মুক্ত ভাবে বলতে পারছি। আজকে বাংলা ধামরাইবাসীতে একটা ঈদের মতো একটা পরিস্থিতি হয়েছে। প্রিয় সাথী ও বন্ধুরা, আমরা চাই আমরা এইভাবে ঐক্যবদ্ধ হয়ে যেমন করে স্বৈরাচারী সরকার হাসিনাকে হাঁটিয়েছি, ঠিক একইভাবে আবার যদি দেশে কোনো অরাজকতা হয়, কখনো কোনো কিছু হয়, ইলেকশনের কোনো তালবাহানা হয়, আমাদের আবার ঐক্যবদ্ধ হতে হবে। প্রিয় সাথী ও বন্ধুরা, একদিনে 5ই আগস্ট আসেনি। এই 5ই আগস্ট করতে যে 18টি বছর আন্দোলন করতে হয়েছে। 18টি বছর আন্দোলন করে তিলে তিলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সকল নেতৃবৃন্দ মিলে আজকে এই দলটিকে এমন একটি জায়গায় পৌঁছেছিলেন যে একটি বিপ্লবের মাধ্যমে একটি স্বৈরাচারী হাসিনাকে দেশ থেকে বিদায় করা হয়েছে। প্রিয় ভাইরা, আমাদের কত ছেলেরা রক্তাক্ত হয়েছে, কত ছেলেরা জীবন দিয়েছে, কত ছেলেরা আয়না ঘরে
কেটেছে, কত ছেলেরা জেল কেটেছে। আমরা শুধু বলতে চাই যে অত্যন্ত রোদ এবং বক্তব্য দেওয়ার সময়ও খুব বেশি নেই এবং সবাই এখানে খুব ক্ষুধার্ত, সকাল থেকে রোদে বসে আছে। আমি বক্তব্য বাড়াতে চাই না, শুধু লাস্টে একটি কথা বলতে চাই। চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে, আমাদের মহাসচিবের নেতৃত্বে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে আমরা আগের মতো, ঠিক আগের মতো যেভাবে আন্দোলন করেছি, আমাদের দেশে কোনো অরাজকতা সৃষ্টি করতে চাইলে কেউ যদি ভাবে, কোনো সংগঠন যদি ভাবে যে তারা মহা কিছু হয়ে গেছে, সেটা ভুল ধারণা। একটা কথা বুঝতে হবে, ঢাকা জেলায় যতগুলো লোক আছে অন্য কোনো সংগঠনে এতগুলো লোক নেই, তাদের এত বাহাদুরি করে দেখানোর কোনো প্রয়োজন নেই। আমরা হাতে হাত রেখে আমরা একসাথে আন্দোলন করব। এই আমরা একটা সুন্দর একটা ইলেকশনের মাধ্যমে আমাদের এই বাংলাদেশকে সোনার বাংলা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তারেক জিয়ার সোনার বাংলা আমরা তৈরি করব এবং বেগম খালেদা জিয়ার স্বপ্ন পূরণ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, 18 কোটি মানুষের হৃদয়ের মণি তারেক রহমান জিন্দাবাদ। সকলে ঢাকা জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকে এই সমাবেশে সম্মানিত সভাপতি, ঢাকা জেলা বিএনপি বিপ্লবী সভাপতি জনাব খন্দকার আবু আসফাক, উপস্থিত আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি বিপ্লবী মহাসচিব, সাবেক এমপি, সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত আছেন বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক বেঞ্জি আহমেদ টিটো, উপস্থিত আছেন সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ সহ বিএনপি নির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম। আমরা আমাদের প্রিয় নেতা আজকে প্রধান অতিথি বক্তব্য শুনব। আজকে এমন সময় এখানে এই জনসভা হচ্ছে যখন সারা বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার চরম অবনতি করেছে। রাস্তাঘাটে প্রতিদিন ঢাকায় কোথাও না কোথাও ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে। এই সরকার তাল বাহানা করছে, কবে নির্বাচন দিবে সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ দিচ্ছে না। বাজারে গুজব আছে, পত্রপত্রিকায় বিভিন্ন লেখাপড়া দেখছি যে তারা নাকি স্থানীয় সরকার নির্বাচন দিবে। আমরা শুনেছি, আমরা জানি যে আগামী স্থানীয় সরকার নির্বাচনটি হবে দলীয় প্রতীকবিহীন। সেই নির্বাচনে আওয়ামী লীগের দূষকরা, আওয়ামী লীগের নেতারা যারা এখন পালিয়ে আছে, তারা সেই সব নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আজকে সিটি কর্পোরেশন নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে করতে 1-1.5 বছর সময় লাগতে পারবে। এই সরকারের দায়িত্ব হলো একটি যৌক্তিক সময়ে ক্ষমতা, একটা সুস্থ নির্বাচন দিয়ে একটি দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এই ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতা এসে এখন তারা তাল বাহানা করছে যত দীর্ঘদিন তারা ক্ষমতায় থাকতে পারে। জনগণ তাদেরকে এই দায়িত্ব দেয় না। জনগণ চায় যে একটি সরকারকে তাড়াতাড়ি সুস্থ নির্বাচনের ব্যবস্থা করে একটি দলের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। আজকে এই জনসভায় আমি সুস্পষ্টভাবে বলতে চাই, অবশ্যই এই বছরের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আপনারা নতুন দল করবেন, করেন। বাংলাদেশে 48টা দল আছে, কোনো সমস্যা নাই। আরো 1টা 2টা 10টা দল হইলেও কোনো সমস্যা হবে না। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নামে এখনো মিথ্যা মামলা, সেই সব সাজা বহাল আছে। অনেকে জেল থেকে মুক্তি পেয়েছে, অনেকে সাজা মৌকুব হয়েছে। আমাদের প্রিয় নেতাকে যদি অবিলম্বে এইসব সাজা মৌকুব না করা না হয়, প্রয়োজন হলে বিএনপি
আজকের পরের থেকে ঢাকা জেলার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম শুরু হবে এবং আমাদের প্রিয় নেতাকে বাংলাদেশে এনে এই সরকারকে বাধ্য করা হবে যত দ্রুত নির্বাচন করে। পরিশেষে আমি সংগ্রামী মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে উনি এত ব্যস্ততা পরে এই অত্যন্ত একটি ঢাকা জেলার সুন্দর একটি জনসভায় আজকে অংশগ্রহণ করেছেন। দুই সাংগঠনিক সম্পাদককে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান ফিরে দেশে আসবে, ফিরে বাংলাদেশে। অনেক স্লোগান হয়েছে। মাননীয় মহাসচিব সাহেব আছেন, উনি বক্তব্য রাখবেন। উনার বক্তব্য ধৈর্য সহকারে শুনবেন তো, সেটা শোনার জন্য প্রস্তুতি নিতে থাকেন। কাজেই স্লোগান দিয়ে নিজেদেরকে আর দুর্বল করবেন না। অনেক স্লোগান হয়েছে। আজকে ঢাকা জেলা বিএনপির এই জনসভার সভাপতি, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক সঞ্চালনায় আছেন। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী উপস্থিত। আজকে প্রধান অতিথি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিপ্লবী মহাসচিব, সংগ্রামী নেতা, বিপ্লবী নেতা আমাদের প্রিয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আমার একজন কলিগ, আরেকজন কলিগ নজরুল ইসলাম আজাদ, ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত। আমরা একসাথে ঢাকা বিভাগে কাজ করি। এবং অন্যান্য আরো অনেক সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা জেলা বিএনপি অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী এবং ঢাকা জেলার মানুষ, জনতা, আজকে আমরা এই সমাবেশ করছি দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্যে। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ আমরা শুরু করেছি শেখ হাসিনার সময় থেকে। 2022 সালের আগস্ট মাস থেকে আমরা দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ শুরু করেছি। ভোলায় নূর আলমকে গুলি করে হত্যা করে শেখ হাসিনা দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ সমাবেশ বন্ধ করার চেষ্টা করেছিল। সেই দিন থেকে নারায়ণগঞ্জের শাওন, মুন্সিগঞ্জের শাওন, এমনি ভাবে সারা বাংলাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ করায় আমাদের 27 জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল গুলি করে। আমরা আজকে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য আজকে আমাদের আবার সমাবেশ করতে হচ্ছে। আমরা কথা বলবই, যখনই জনগণ দুর্ভোগে পড়বে তখনই বিএনপি কথা বলবে। বিএনপি জনগণের দল, বিএনপির দুর্ভোগ, জনগণের দুর্ভোগ বিএনপি কখনো মেনে নেয় না। আজকে আমরা এখানে সমাবেশ করছি গণতন্ত্রের যাত্রা উত্তরণের জন্য। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে অভ্যস্ত। বাংলাদেশের মানুষ সংগ্রামী জাতি। 1971 সালে আমরা যুদ্ধ করেছি বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় রাখার জন্য। আমরা হুসেন মোহাম্মদের সাদার পতন ঘটিয়েছি আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আমরা গণতন্ত্রের জন্য আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে, আমরা তারেক রহমানের নির্দেশে আমরা গত 17 বছর আন্দোলন সংগ্রাম করছি মানুষের কথা বলার অধিকারের জন্য, মানুষের বেঁচে থাকার অধিকারের জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য। আজকে শেখ হাসিনা স্বৈরাচার হয়েছে। শেখ হাসিনা যদি 5 বছর পর পর একটি নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করত, বাংলাদেশের মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পেত, তাহলে শেখ হাসিনাকে স্বৈরাচার হতে হতো না। শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করে নিজেকে স্বৈরাচার বানিয়েছে।
ভোটের অধিকার হরণ করতে গিয়ে আয়না ঘর বানাতে হয়েছে, গুম করতে হয়েছে, খুন করতে হয়েছে, মামলা দিতে হয়েছে, জুলুম করতে হয়েছে, নির্যাতন করতে হয়েছে। ভোটের অধিকার হরণ করে আজকে শেখ হাসিনা স্বৈরাচার হয়ে বিদায় নিয়েছে। আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করে যে পাটাতন তৈরি করেছি, সেই পাটাতনের উপরে দাঁড়িয়ে ছাত্র জনতা এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা, বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে শেখ হাসিনার বিদায় ঘটিয়েছে। কাজেই ভোটের অধিকার যারাই হরণ করেছে তারাই স্বৈরাচারের রূপ নিয়েছে। কাজেই বাংলাদেশে আমরা আশা করব অচিরেই বাংলাদেশের মানুষ ভোটের অধিকার ফেরত পাবে, বাংলাদেশের মানুষ একটি নির্বাচন পাবে, ভোট দিয়ে বাংলাদেশের মানুষ নিজের নেতা নির্বাচন করবে। গণতান্ত্রিক ধারায় বাংলাদেশকে আমরা ফিরিয়ে আনবো। যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক ধারায় আমরা বাংলাদেশকে ফিরিয়ে আনতে না পারবো, মানুষের ভোটের অধিকার যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের নেতা ভারপ্রাপ্ত নেতৃত্বে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা যেমনি ভাবে রাজপথে ছিলাম, রাজপথে থাকবো, মানুষের অধিকার প্রতিষ্ঠা করে ছাড়বো। আপনারা ভালো থাকবেন, আবার দেখা হবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। চায় না, মানুষ তার ভোটের অধিকার ফিরে পেতে চায়, আর তার জন্যই এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে। আজকের এই জনসভার সংগ্রামী সভাপতি, ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, কারা নির্যাতিত নেতা, বারবার নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব খন্দকার বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই দ্রব্যমূল্য বৃদ্ধি, আইন শৃঙ্খলার অবনতি এবং জনগণের সাথে জনসম্পৃক্ততা হারিয়ে সরকার যে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে তার প্রতিবাদে বিএনপির সংগ্রামী মহাসচিব, সাবেক মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগীয় বেনজির আহমেদ টিটু, উপস্থিত সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, আজকের এই সভার সঞ্চালক নিপুণ রায় চৌধুরী, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত 10টা ইউনিট থেকে আগত বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। অতি ভারাক্রান্ত মন নিয়ে আজকে আমাদেরকে এখানে উপস্থিত হয়েছে আপনাদের সম্মুখে। এই দেশের আপময় জনগণ, বিশেষ করে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা 16 বছর আন্দোলন করে এই দেশের
মানুষের ভোট অধিকার, মানুষের গণতন্ত্র, মানুষের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য জনাব তারেক রহমানের নেতৃত্বে 16 বছর যাবৎ আমরা আন্দোলন করছি। আন্দোলনের শেষ মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের 8 দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছে এবং এই ছাত্র জনতা সহ সারা জাতি একত্রিত হয়ে শেখ হাসিনার পতন ঘটেছে। শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই পুরো আন্দোলনের কৃতিত্ব জনাব 8000 মাইল দূরে বসে নেতৃত্ব দিয়েছেন। এখন আপনাদের মাঝে আমাদের উপস্থিত হতে হয়েছে। আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছিলাম সেখান থেকে আমরা অনেক দূর সরে যাচ্ছি। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে আপনারা সকলে মিলে ক্ষমতায় বসিয়েছি, রাষ্ট্র সংস্কারের নামে কালক্ষেপণ করছেন। তারা পুরো রাষ্ট্রকে মেরামত করতে চায়। করতে হয় তাহলে অনেক বছর সময় লেগে যাবে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনী সংস্কার করে মানুষের ভোট অধিকার মানুষের মাঝে ফিরিয়ে দেওয়া। আমরা 16 বছর যাবৎ ভোট দিতে পারি না। এখানে যুবক ভাইরা যারা আছেন, বিশেষ ভোট দিতে পারেননি। ভোট কিভাবে দিতে হয় তাও আপনারা জানেন না। সুতরাং পুরা জাতি ভোট দেওয়ার জন্য অপেক্ষা করে আছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করতে চাই, কিন্তু আপনারা যদি সহায়তা না নিয়ে আপনারা যদি দেশি বিদেশি চক্রান্তর মধ্যে পড়ে এই রাষ্ট্রকে আবার রসাতলে নিতে চান, এই জনগণের সাথে যদি আপনারা তাল না মিলিয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো বিদেশি দেশি ষড়যন্ত্রের কাছে হার মেনে যান, তাহলে কিন্তু আপনাদের অবস্থা কিন্তু এই জাতি যেমন শেখ হাসিনার বিরুদ্ধে খেপে উঠেছিল, আপনাদের বিরুদ্ধে খেপে উঠে বাধ্য হবে। আপনারা দ্রব্যমূল্য স্বর্ণ পর্যায়ে রাখতে পারেননি, আপনাদের ব্যর্থতা। প্রশাসনের মধ্যে আপনাদের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। ঢাকা জেলার বহু জায়গায় দেখা যায় চুরি ডাকাতি নিত্যদিনের ঘটনা। পুরো বাংলাদেশের এই ধরনের ঘটনা ঘটছে। পুলিশের মধ্যে সমন্বয়হীনতা, পুলিশ সুপারের সাথে ওসিদের সমন্বয় নাই, এএসপির সমন্বয় নাই। এইভাবে একটি দেশ চলতে পারে না। ঢাকার জেলা জজ হেলাল উদ্দিন, আমরা যখন আসামি হয়ে উনার কোর্টে যেতাম, হাইকোর্টের দিকে জামিন নিয়ে যেতাম, তারপরে উনি আমাদেরকে সাথে সাথেই জেলে ঢুকাই দিতেন। সরকার বদলেছে, প্রশাসন কিন্তু এখনো গাপ্পি মেরে আমাদের মাঝে রয়ে গেছে। এই হেলাল উদ্দিন এখনো ঢাকা জেলা জজ। আওয়ামী লীগের কোনো মামলা আসলেই সে সাথে সাথে জামিন দিয়ে দেয়। আজকের এই মিটিং থেকে অনতি বিলম্বে ওনার অপসারণ চাচ্ছি। আজকে প্রথম আলো নিউজে দেখলাম বাংলাদেশ নাগরিক পার্টি নামে একটি নতুন দল আছে। এই দল করার স্বাধীনতা, রাজনীতি করার স্বাধীনতা সকলেরই আছে। আমরা আপনাদেরকে স্বাগত জানাই। কিন্তু মাঝখানে যে লেখাগুলো দেখলাম, আপনাদের দলের সাথে আওয়ামী লীগ থেকে যারা সরে আসছে তারাও থাকতে পারবে, জাতীয় পার্টি থেকে যারা সরে আসছে তারাও থাকতে পারবে। তাহলে কি এটা ডিগবাজির দল বানাচ্ছেন আপনারা? এখানে কি ঢোল ডাক্কর বাজানো হবে? রাজনীতি করুন, জনগণের কাছে আসুন, জনগণের ভোট জনগণকে ফিরিয়ে দেন। জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে তারাই ক্ষমতা গঠন করবে এবং তারা ক্ষমতা এসে রাষ্ট্র মেরামতের অবশিষ্ট কাজ যা আছে সব করবে। এই রাষ্ট্র মেরামতের 31 দফা আমাদের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আরো 2 বছর আগে দিয়েছেন। উনারা যে সংস্কারগুলো করতে চাচ্ছে
তার সমস্ত কিছুই কিন্তু তারেক রহমানের 31 দফার মধ্যে রয়ে গেছে। সুতরাং আমাদের রাজনীতিবিদদের কাজ করতে দেন, আপনাদের দায়িত্ব আপনারা নির্বাচন দিয়ে জনগণের ভোটের অধিকার দিয়ে যারা নির্বাচিত হবে তাদের কাছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি অনুরোধ করব আপনারা বক্তৃতার সময় দয়া করে স্লোগান দেবেন না। আমি যখন কথা বলবো দয়া করে স্লোগান দেবেন। আমার তো আপনাদের মতো তরুণ বয়স না, অনেক বয়স হয়ে গেছে। এই জন্যে আপনারা দয়া করে একটু চুপ করে থাকবেন। আমি অল্প সময়ের মধ্যেই আমার কথা শেষ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা জেলা আয়োজিত আজকের এই জনসভার সংগ্রামী সভাপতি জনাব খন্দকার আশফাক, সংগ্রামী জননেতা, এখানে উপস্থিত আছেন ঢাকা জেলার ঢাকা বিভাগের সহকারী সাংগঠনিক সম্পাদক চিটো, আছেন সহকারী সাংগঠনিক সম্পাদক আজাদ, ঢাকা জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক নিপুণ রায়, আমাদের বিএনপি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, ঢাকা জেলার নেতৃবৃন্দ এবং ধামরাইয়ের সাধারণ এবং ঢাকা জেলার বিভিন্ন থানা থেকে আগত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আমার কথা শুরুতেই স্মরণ করতে চাই আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্তমকে। আমি আজকে এই দিনে স্মরণ করতে চাই বিশেষ করে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, এই জন্যে যে আমি সর্বশেষ বোধহয় কত বছর আগে
এসেছিলাম ম্যাডামের সঙ্গে 12-13 বছর, তাই না? কবে আসলাম রবীন্দ্র ভাই? 2000 সালে দেশনেত্রী, আরে ভাই থামেন না আপনারা প্লিজ। 2013 সালে 22শে নভেম্বর আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে এই আপনাদের হার্ডি হাই স্কুলে আমরা এসেছিলাম জনসভাতে। একটু বেশি বেলা হয়ে গিয়েছিল, সন্ধ্যার দিকেই জনসভা শেষ হয়েছিল, মনে আছে আপনাদের এই ধামরাই হচ্ছে বিএনপির ঘাঁটি, ঠিক না? এই সঙ্গে আজকে স্মরণ করতে চাই আমাদের আরেকজন নেতা, যিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, ব্যারিস্টার জিয়াউর রহমান। স্মরণ করতে চাই তারও আগে জাতীয় নেতা ছিলেন, প্রধান মুখ্যমন্ত্রী ছিলেন আতাউর রহমান সাহেব। এবং আজকে সবচেয়ে বেশি করে শ্রদ্ধা জানাতে, সম্মান জানাতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে, কারণ তিনি এই দীর্ঘ বছরগুলোতে আমাদের নেতৃত্ব দিয়ে আসছে। এই জায়গায় আমরা এসে পৌঁছেছি যে ফ্যাসিস্ট হাসিনা সরকার পালিয়ে গেছে, তাই না? আমি রাস্তায় আস্তে আস্তে আপনাদেরকে ঢুকতে ঢুকতে যেটা লক্ষ্য করলাম, আপনারা সবাই অত্যন্ত আনন্দের সঙ্গে, উচ্ছ্বাসের সঙ্গে এখানে উপস্থিত হয়েছেন। আমি আমার ছোট ভাইদের অনুরোধ করব, যারা তরুণ, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, যে অযথা শুধুমাত্র স্লোগান দিয়ে অথবা কিছু মনে করবেন না, শুধু ভাই ভাইয়ের স্লোগান দিলে কিন্তু হবে না। স্লোগান দিতে হবে জিয়াউর রহমানের নামে, স্লোগান দিতে হবে খালেদা জিয়ার নামে, স্লোগান দিতে হবে। একবারও শুনলাম না আপনাদের কাছে তারেক রহমান সাহেবের স্লোগান, আমি একবারও শুনিনি। খালেদা জিয়ার স্লোগান একবারও শুনিনি। আর এখন দিলে তো হবে না ভাই, এখন দিলে হবে না, এখন না, পরে পরে, এখন দিলে হবে না। প্লিজ থামেন, 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 প্লিজ থামেন, তাই না? এইখানে যদি আপনারা শুধু ভাই ভাইয়ের স্লোগান দেন, তাহলে রাজনীতিটা কোথায়? ঠিক না? আমাদের রাজনীতি আমরা একটা হচ্ছে যে আমরা তারেক রহমানের নেতৃত্বে অতি দ্রুত নির্বাচন চাই। এই নির্বাচনের স্লোগান আপনাদের কাছে আমি শুনি, এটা শোনা উচিত ছিল। বন্ধুগণ, ভাইয়েরা এবং আমার ছেলেরা, আমি অনেক বয়স্ক মানুষ, আমি আপনাদের সামনে যে কথাগুলো আজকে বলতে চাই, এই কথাগুলো আপনি যদি একটু মনোযোগ দিয়ে শোনেন, তাহলে আমি অত্যন্ত খুশি হব। আমরা একটা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে তাড়িয়েছি, তাই না? পালিয়ে গেছে। 15টা বছর আমাদের উপরে যে অত্যাচার নির্যাতন চালিয়েছে, আর কোনো এই ওকে নিয়ে আসে, এখানে বক্তৃতাও করবে। যে চিৎকার করছে তাকে এখানে নিয়ে আসেন, ও বক্তৃতা করবে। ফাজিল কোথাকার। বন্ধুগণ, এই 15 বছর আমাদের উপর দিয়ে যে অত্যাচার নির্যাতন নিপীড়ন গেছে, তা পৃথিবীর ইতিহাসে কোন গণতান্ত্রিক দলের উপর এত অত্যাচার নির্যাতন চলেছে বলে আমার জানা নাই। আপনাদের এখানে খুঁজলে খুব কম মানুষ পাওয়া যাবে যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নেই, তাই না? গায়েবী মামলা নেই, তাই না? জেলে যাননি এরকম লোক খুব কম খুঁজে পাবেন। এবং শহীদ হননি এরকম অনেকেই আছে আপনাদের এই জেলায়, আপনাদের সাভারে আছে, ধামরাই আছে, সব জায়গায় তুলে নিয়ে গেছে, গুম করে দিয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং অর্থাৎ বিনা বিচারে হত্যা করেছে, আপনার রাস্তার মধ্যে গুলি করে হত্যা করেছে। এমনকি এই বাবা প্লিজ চিৎকার করো না, এমনকি থানায় নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছে, পঙ্গু করে দিয়েছে গুলি করে, ঠিক না? বাসায় কেউ থাকতে পারেনি।
আমার এখনো মনে আছে আমি জেলে গেলাম শেষবারের মতো, তা আমি অনেককে পেলাম আপনাদের এই অঞ্চলের, সাভারের, ধামরাইয়ের, কেরানীগঞ্জের, দোয়ার অঞ্চলের এই সমস্ত যেগুলো আমাদের এই ঢাকা জেলার, তাদের অসংখ্য ছাত্র, ছেলে, যুবদল নেতা, বিএনপি নেতা তারা জেলের মধ্যে। তাদেরকে জাস্ট রাস্তা থেকে তুলে নিয়ে গেছে, বাড়ি থেকে তুলে নিয়ে গেছে, গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে, কাজ করে, তাকে তুলে নিয়ে গেছে এবং কোন বিচারের ব্যবস্থা হয় নাই। বন্ধুরা, এই এটা থেকে আমাদের স্বয়ং আমাদের চেয়ারপারসন দেশের বেগম খালেদা জিয়াও কিন্তু রেহাই পান নাই। তাকে মিথ্যা সাজা দিয়ে, মিথ্যা মামলাতে সাজা দিয়ে তাকে 6 বছর বন্দী করে রেখেছে। 2 বছর ওই আপনার পুরনো ঢাকার সেই একেবারে ইঁদুর দৌড়ায় এরকম ঘরের মধ্যে বন্দী করে রেখেছিল। তারপরে 2 বছর হাসপাতালে রেখেছিলেন বন্দী করে, আর 2 বছর বাড়িতে গৃহবন্দী করে রেখেছিল। আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে তিনি যখন মুক্ত হলেন, তার চিকিৎসার জন্য তাকে কবে তিনি আমাদের মাঝে আবার ফিরে আসবেন। বন্ধুগণ, আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের নেতা তারেক রহমান, বাবা এই বাবা প্লিজ অনুরোধ করছি একটু ভাই, তাকে মিথ্যা মামলা দিয়ে আটক করে রাখা হয়েছিল, তার উপর নির্যাতন করা হয়েছিল, তাকে কপি করে ঝুলিয়ে উপর থেকে নিচে ফেলে দিয়ে তার কোমর ভেঙে দেওয়া হয়েছিল। আপনি জানেন কিনা আমি জানি, এই কথাগুলো আমি আপনাদেরকে জানাবো। সেই তারেক রহমানকে নির্বাসিত করে তার বিরুদ্ধে 49টা 40টা মামলা, 83টা মামলা দিয়ে তাকে দেশে যেন না আসতে পারে তার ব্যবস্থা করে। বন্ধুগুলো, এখনো সেই মামলা শেষ হয় নাই, আমাদেরও সেই মামলাগুলো এখনো শেষ হয় নাই। আমরা এখনো কোর্টে যাই, আমাদেরকে হাজিরা দিতে হয়। বন্ধুগণ, ছিল না, প্লিজ প্লিজ একটু দাঁড়ান, আপনারা একটু অপেক্ষা করেন, আমি নিজে করছি, কোনো প্রবলেম নেই। ভাই বয়স হয়ে গেছে, তার আগের মতো পানি না। তো ভাই শোনেন, আমি এই কথাগুলো বলছি এই জন্য যে আপনাদের বুঝতে হবে যে আমরা কি ত্যাগ, কত যারা যন্ত্রণা, অত্যাচার, নির্যাতন সহ্য করে আজকে এই জায়গায় এসেছি। আমরাই আমাদের নেতারা, আমাদের নেত্রী দেশের বেগম খালেদা জিয়া, তাই না? গণতন্ত্রের জন্য যদি কোনো আপোষ করেন নাই, বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ভেঙে ফেলার, বিএনপির লোককে ভাগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে না, বহু চেষ্টা হয়েছে। একমাত্র যে ওই ব্যারিস্টার শাহজাহান ওমর ছাড়া আর কাউকে নিতে পারে না। এবং আজকে অন্যান্য রাজনৈতিক দল যারা একই সঙ্গে আমাদের সঙ্গে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছেন, তাদেরকেও রেহাই দেয় নাই, এমনকি আমাদের আলেম ওলামাদেরকে পর্যন্ত রেহাই দেয় নাই। আমরা ভুলে যাই নাই সেই আমাদের মতিঝিলের সামনে শাপলা চত্বরে আমাদের আলেমদেরকে, এতিমদেরকে নির্বিচারে হত্যা করার কথা আমরা ভুলে যাই নাই। আমরা ভুলে যাই নাই জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসি দেওয়ার কথা। আমরা ভুলে যাই নাই আমাদের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে ফাঁসিতে ঝুলানোর কথা। কোন অপরাধ ছিল তাদের? তাদের একটাই অপরাধ ছিল যে তারা গণতন্ত্র চাইতো, অধিকার চাইতো। তার অধিকার, আমরা দেশের মানুষের অধিকারের জন্য আন্দোলন করতে। বন্ধুগণ, এই হাসিনার সরকার, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার অত্যন্ত সুপরিকল্পিত ভাবে এই দেশ থেকে রাজনীতিকে চিরতরে নির্বাসিত করবার জন্য ওই একটা মাত্র দল, তার দল থাকবে আর কোন দল থাকবে না, এইভাবে সে পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছিল। বন্ধুগণ, প্রত্যেকে কি করেছে? রাষ্ট্রের সমস্ত ব্যবস্থাটাকে ধ্বংস করেছে। সব যে সমস্ত ইনস্টিটিউশন, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলো সবচেয়ে আগে ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থা।
ভোট দিতে যেতে পারবেন না, ভোট যেতেই দিতে যাবে না, তাই না? যাও 14 সালে ভোট হয় নাই, কোনো ভোটই হয় নাই। 2014 সালে 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা দিয়ে সরকার গঠন করছে, আর ভোট কেন্দ্রগুলোতে কুত্তা ঘোরাঘুরি করছে, ঠিক না? শফিক আলম প্রধান তখন বলছিলেন, ওটা নাম দিয়েছিলেন যে কুত্তা মার্কা নির্বাচন। মনে আছে আপনাদের? হ্যাঁ, ওইটাই কথাই বলেছিলেন। 18 সালে আমাদের সঙ্গে কথা বললেন ওই হাসিনা নিজে, ওয়াদা করলেন যে আমরা নির্বাচনে আসেন, আমি সব রকম সুযোগ সুবিধা দিব, আমি কোনো নিরপেক্ষতা করতে দেব, পক্ষপাতিত্ব করতে দেব না, নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা গণতন্ত্রের স্বার্থেই সেই নির্বাচনে গিয়েছিলাম। কি দেখেছি নির্বাচনে? অনেক আগে থেকে আমাদের প্রার্থীদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেল, কাউকে ক্যাম্পেইন করতে দিত না, প্রচার করতে দিত না, আর আগে রাত্রে সব ভোটসিল মারি নিয়ে গেল। মনে আছে আপনাদের? নিশি রাতের ভোট। তারপরে আরেকটা নির্বাচন করলো 5 তারিখে 24 সালে, তাই না? সেটা হচ্ছে কি দামি নির্বাচন। আওয়ামী লীগ প্রার্থী হবে, আবার আওয়ামী লীগের নেতারাই তারা আবার প্রতিপক্ষ বা বিরোধী পক্ষ হবে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী হবে, তাই না? তামাশা আর কি, তামাশা, ভোটের তামাশা, গণতন্ত্রের তামাশা। এই তামাশা আমাদেরকে দেখিয়েছে এই শেখ হাসিনা। বন্ধুগণ, কয়েকদিন আগে আপনারা দেখেন নাকি ইউটিউব দেখেন না? আপনারা ইউটিউব দেখেন তো না? ফেসবুক দেখেন? আমি কিন্তু দেখি না, ওইটার মধ্যে অজস্র মিথ্যা থাকে। তারপর আমার একটা চোখে পড়ে গেল কি, হাসিনা কান্না করতে করতে বলতেছে যে আমার বাবার বাড়িটা, যেটা আমরা 32 নম্বরে আমরা দিয়ে দিয়েছিলাম, সেটাকে জাদুঘর করেছিলাম, সেটাকে পর্যন্ত ধুলায় মিশিয়ে দেওয়া হলো। কেন? কি আমার অপরাধ? আপনি এটাই তো এখনো বুঝতে পারছেন না। আপনার কি অপরাধ? আপনি একটা জাতিকে ধ্বংস করবার চক্রান্ত করেছেন, আপনি একটা জাতির অধিকারকে ধ্বংস করেছেন, স্বাধীনতা ধ্বংস করবার চেষ্টা করেছেন, আপনি দেশকে বিক্রি করে দিয়েছেন অন্যদের কাছে, আমার ধর্মকে ধ্বংস করার চেষ্টা করেছেন, আমার কৃষ্টিকে ধ্বংস করবার চেষ্টা করেছেন, আমার ইতিহাসকে বিকৃত করেছেন, সবকিছু ধ্বংস করে দিয়েছেন আপনি এখনো বুঝতে পারেন না যে আপনার কি অপরাধ। আপনার কপাল ভালো, ভাগ্য ভালো যে আপনাকে যারাই হোক সেই হেলিকপ্টারে করে পাচার করে দিয়েছে, তা না হলে আপনাকে খুঁজে পাওয়া যেত না। বন্ধুগণ, সেদিন সামরিক বাহিনী একটা খুব ভালো ভূমিকা পালন করেছে, আমরা সেই জন্য তাদেরকে ধন্যবাদ। তারা পরিষ্কার করে হাসিনাকে বলে দিয়েছিল যে আপনার সামনে 2টা অপশন আছে, 2টা বিকল্প আছে। একটা হচ্ছে যে যান নিয়ে কেটে পারেন, তাহলে এই গণভবনের মধ্যে আপনাকে পাবলিক কি করবে আমরা বলতে পারবো। সেদিন লাখো লাখো মানুষ যখন চতুর্দিক থেকে আপনার সেই থেকে ছুটে গিয়েছিল, তখন কিন্তু হাসিনা পালিয়ে তার জীবন রক্ষা করেছে। তার দলের দিকেও তাকায় নাই, দেশের দিকেও তাকায় নাই, মানুষের দিকেও তাকায় নাই। এই নেত্রীর উপরে কি মানুষের আস্থা থাকতে পারে? আস্থা থাকতে পারে? আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি বারবার বলেছেন এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না, এবং যাবেন না বলেই তিনি 6 বছর কারাগারে কাটিয়েছেন। আমাদের প্রতিষ্ঠাতা এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ঠিক একইভাবে 1971 সালে যখন আওয়ামী লীগ পালিয়ে গিয়েছিল পাক হানাদার বাহিনীর আক্রমণে, তখন তিনিও পাকিস্তান হানাদার বাহিনীকে আত্মসমর্পণ করে জীবন বাঁচিয়েছিলেন। এই হচ্ছে ইতিহাস বন্ধুগণ, এটা বাস্তব, কেউ অস্বীকার করতে পারবেন না। আজকে সেই আওয়ামী লীগ এবং তারই উত্তরসূরি শেখ হাসিনা আবার ভারতবর্ষ আমাদের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে। প্রতিদিন আওয়ামী লীগারদের বলে তোমরা এখনো পারো না, তোমরা মারো, কাটো, জানায় দাও, ওই সমস্ত কথাবার্তা বলতে থাকে, তাই না? আওয়ামী লীগের কেউ আসে? কোথায় গেল সব? কোথায় পলাইল সব? কোথায়? বন্ধুগণ, এইভাবেই পালাতে হয়। সমস্ত স্বৈরাচারী সরকার, ফ্যাসিবাদী
সরকার ওই নমরুদ ফুরাইয়ের মতো হয়, মৃত্যুবরণ করে অথবা পালিয়ে যায়, তাই না? এটাই হচ্ছে পরিণতি। তাই আজকে বলতে চাই খুব পরিষ্কার করে যে আজকে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে গণবিস্ফোরণ হয়েছে, সেই বিস্ফোরণের মধ্য দিয়ে যে সরকার আজকে এসে বসেছে, আমরা এই দেশের জনগণই তাকে আমরা ক্ষমতায় বসিয়েছি। ছাত্ররা, জনগণ, রাজনৈতিক দলগুলো সবাই মিলে তাদেরকে, ডক্টর ইউনূসের মতো একজন সকলের কাছে গ্রহণযোগ্য মানুষ, নোবেল পুরস্কার পাওয়া মানুষ, সবাই তাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। তার নেতৃত্বে একটা সরকার গঠন করা হয়েছে। আমাদের প্রত্যাশা, আমাদের অনেক প্রত্যাশা ছিল যে সরকার খুব দ্রুত যে সংস্কারগুলো করা প্রয়োজন সেই সংস্কারগুলো করে অতি দ্রুত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেবে, তাই না? অর্থাৎ মানুষের হাতে যে ওই একটা ক্ষমতা আছে, ভোট দেওয়ার ক্ষমতা। এই 15 বছর তারা ভোট দিতে পারে নাই। এই যে তরুণ ছেলেরা এসে এখানে দাঁড়িয়েছে, স্লোগান দিচ্ছে, কাজ করেছে, এই সেই 24-এ সে আন্দোলন করেছে, 15 বছর যুদ্ধ করেছে, সেই ছেলেরা কিন্তু একবারও ভোট দিতে পারে নাই। তোমরা ভোট দিতে চাও না? ভোট দিতে চাও? বলো না তো ভাই, কি ব্যাপার, ঘুরে ছেড়ে বলবো তো নাকি? ভোট দিতে চাও? আমরা দেশের মানুষ ভোট দিতে চাই। নির্বাচনের মাধ্যমে আমাদের সরকার আমরা নির্বাচন করতে চাই। বন্ধুগণ, নতুন খেলা শুরু হয়েছে। খেলা, সেই খেলা কি? কিছু কিছু দল বলছে, কিছু কিছু মানুষ বলছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন হতে হবে। অর্থাৎ ইউপি নির্বাচন, পৌরসভা নির্বাচন আর ওই উপজেলা নির্বাচনটা আগে হতে হবে। বন্ধুগণ, আমাদের অভিজ্ঞতা আছে, সরকার যদি জনগণের প্রতিষ্ঠিত না হয় এবং সেই দেশে যদি শান্তি শৃঙ্খলা ফিরে না আসে, তাহলে এমনিতেই এই স্থানীয় সরকার নির্বাচনে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। প্রতিদ্বন্দ্বী প্রার্থী একে অপরকে খুন করে, মানুষকে মারে, আগুন জ্বালিয়ে দেয়, একটা নৈরাজ্য সৃষ্টি করে। আজকে আমি জানি না এই সরকার কি জেনে শুনে একটা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চান অথবা একটা গৃহযুদ্ধ করার দিকে যেতে চান, আমি জানি না। আমি আশা করবো যে তারা সেটা করতে দেবেন না। তো আমি রাজনৈতিক দলগুলোকে যারা বলছেন, দু একটা দল যে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে, তাদেরকে অনুরোধ করে বলতে চাই, দেশকে আর ধ্বংসের দিকে ঠেলে দেবেন না, দেশকে এনার্কির দিকে ঠেলে দেবেন না। আজকে কিছু কিছু মানুষ তারা আপনার ওই ইউটিউবে এবং বিভিন্ন ফেসবুক, বিভিন্ন মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে, সামাজিক গণমাধ্যমে বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করছে। আরে 15 বছর আমরা লড়াই করলাম, আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হলো, আমাদের 20,000 মানুষকে হত্যা করা হলো, 700 মানুষকে গুম করে দেওয়া হলো, সেটার দিকে কারো কোনো খেয়াল নেই। বিএনপি যেন কিছুই করে না। এই উৎখাত, ফ্যাসিস্ট উৎখাত, তার ভিত্তি স্থাপন করেছে বিএনপি, তার ভিত্তি স্থাপন করছে রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। বন্ধুগণ, আজকে সেই জন্য ভিন্ন কথা বলে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করে কোনো লাভ হবে না। অনেকেই এখন বিএনপি সম্পর্কে বিভিন্ন রকম কথা বলতে চায়, বলে বিএনপি সংস্কার চায় না। আরে সংস্কার কি, ওটা আমরাই দেখিয়েছি। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান প্রথম সংস্কার করেন 1975 সালে, যখন আওয়ামী লীগ চলে গেল, শেখ মুজিবের পতন হলো। সেই সময় একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল ছিল, তাই না? কোন রাজনৈতিক দল ছিল না, সংবাদ মাধ্যমগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা নিয়ে এসেছিলেন। তিনি সমস্ত সংবাদপত্রের স্বাধীনতা দিয়ে দিয়েছিলেন, জনগণের গণতান্ত্রিক মৌলিক অধিকারগুলোকে ফিরিয়ে দিয়েছিলেন, তাই না? আর তারপরে তিনি যে অর্থনীতি, যেটা বদ্ধ অর্থনীতি ছিল, সেটাকে খুলে দিয়ে তিনি একটা উন্মুক্ত অর্থনীতি ব্যবস্থা করেছিলেন, ফ্রি মার্কেট ইকোনমিক ব্যবস্থা করেছিলেন। আর তারই উত্তরসূরি বেগম খালেদা জিয়া, তিনি সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন, পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট চালু করেছিলেন।
এবং এই তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান সেটাও বিএনপি নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াই করেছিলেন। এর চেয়ে বড় সংস্কার আর কি হতে পারে? এগুলো মৌলিক সংস্কার ছিল। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া 16 সালে তিনি ভিশন 2030 একটা দিয়েছিলেন, অর্থাৎ 2030 সালে বিএনপি কি করবে সেই হিসাবটা তিনি দিয়েছিলেন। সেখানেও পরিষ্কার করে বলেছিলেন যে আমরা রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করতে চাই। আর এইবার 2022 সালে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি 31 দফা দিয়েছেন। সংস্কার করতে হবে, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে হবে, রূপকাঠামো করতে হবে। কোনটা বলি নাই আমরা বলেছি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্য আনতে হবে। আমরা বলেছি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে হবে যাতে সেখানে সকলের প্রতিনিধিত্ব আসে। আমরা বলেছি জুডিশিয়াল কমিশন করতে হবে, অর্থাৎ বিচার বিভাগের একটা কমিশন তৈরি করতে হবে, প্রশাসনিক কমিশন করতে হবে এবং নির্বাচনী ব্যবস্থার আমূল পরিবর্তন করে সেখানে অবশ্যই জনগণের জন্য উপযুক্ত একটা নির্বাচন ব্যবস্থা করতে হবে। এগুলো আপনারা দেখেন না চোখে, দেখবেন কেন? ওই যে আপনাদের মাথার মধ্যে ঢুকে গেছে যেখানে যে করেই হোক বিএনপিকে ঠেকাতে হবে। আরে বিএনপিকে ইচ্ছা করলেই ঠেকানো যায়? বহু চেষ্টা হয়েছে। বিএনপির জন্মের পর থেকে বিএনপিকে ভেঙে ফেলার জন্য, বিএনপিকে ধ্বংস করার জন্য বারবার এরশাদ চেষ্টা করেছে, হাসিনা চেষ্টা করেছে, সেই মহিউদ্দিন ফখরুলের সরকার চেষ্টা করেছে, কেউ সরাতে পারেনি। 15 বছর ধরে এত নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, হত্যা, মামলা মোকদ্দমা সব করেছেন, একটা মানুষকে কেউ সরাতে পেরেছে? বন্ধুরা সরাতে পেরেছে নাকি? সবাই আছে না বিএনপির সঙ্গে? জোরে জানান দেন, জোরে জানান দেন। এটা মনে করেন না যে হাসিনা পালাই গেছে বলে আমরা আপনার ক্ষমতা পেয়ে গেছি, এটা মনে করেন না। জনগণের ক্ষমতা সেই দিনই হবে কিন্তু জনগণের হাতে ক্ষমতা ফেরত আসবে, জনগণ ভোট দিতে পারবে, সেই দিনই বিএনপি আপনার শক্তিশালী হবে। বন্ধুগণ, আজকে আমাদের এখানকার বক্তারা বলেছেন, আমার আগের বক্তারা, যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি। চালের দাম কত হয়েছে ভাই এখন? কত? জোরে বলেন। 80 টাকা। সাধারণ মানুষ কি এটা কেনা সম্ভব? ডালের দাম বেড়ে গেছে, প্রত্যেকটা জিনিসের দাম, ডিম, মুরগি, মাছ, মাংস সবকিছুর দাম বেড়ে গেছে, তাই না? আমার যে মা ওই গার্মেন্টসে চাকরি করে, সে একটা ডিম খাওয়াতে চায় তার বাচ্চাটাকে, তাই না? সেই ডিমটুকু সে খাওয়াতে পারে না। বন্ধুগণ, আজকে এই অবস্থা দুর্ভাগ্যজনকভাবে, দুঃখজনকভাবে এই সরকারের সেই দিকে কোনো লক্ষণ নেই। এই এখানে কি হয়েছে? আপনার দয়া করে ভাই থামেন, দয়া করে থামেন। এই এদিকে একটু সরেন তো, আপনারা একটু সরেন, একটু সরেন, আপনি সরেন, আপনি সরেন, দেখে আপনি সরেন, এইদিকে সরেন, পেছনে যান, নাহলে বসে পড়েন প্লিজ, বসেন। ভাই, বিএনপিকে ক্ষমতায় আনতে চান নাকি? তাহলে একটু ধৈর্য ধরতে হবে, কথা শুনতে হবে, কথা মতো কাজ করতে হবে, তাই না? তাই নাহলে পারবেন? বিশৃঙ্খল হয়ে কোনো কিছু করা যায় না বন্ধুরা। এটাই হচ্ছে আমাদের ভুল কথা। সংগঠনকে শক্তিশালী করেন, সংগঠন শক্তিশালী থাকলে সবাই আপনার কাছে আসবে। মানুষকে আপনার কাছে আনার চেষ্টা করেন ভালোবাসা দিয়ে, ভয় দেখি নয়, ঘৃণা দিয়ে নয়, তাকে ভালোবাসা দিয়ে তাকে বুকে আর কাছের কাছে তুলে নেওয়ার চেষ্টা করেন। আজকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম প্রচার চলে, আমাদের অনেক ছেলেপেলেরাকে অনেকে চাঁদাবাজি করে, দখলদারি করে, বলে না? এই অপপ্রচারগুলো কারা করছে? যারা বিএনপিকে ভয় পায়। আর আমাদের নেতা, তিনি এগুলো একটা মাত্র অভিযোগ পান, সাথে সাথে তিনি দল থেকে বহিষ্কার করলেন, সবাইকে দল থেকে বহিষ্কার করে। আমাদের দলের মধ্যে চাঁদাবাজ, দখলদারদের কোনো জায়গা আওয়ামী লীগের তো নাই। আমরা কাউকে দলে ফেরানোর জন্য দল করি না, বরঞ্চ বলা হয়েছে আমাদেরকে যে কাউকে দলে নেওয়া যাবে না এখন। এটা আমাদের
নির্দেশ হয়েছে বন্ধুগণ চেয়ারম্যানের কাছ থেকে। কারণ আমরা জানি অনেকেই সুযোগ সন্ধানীরা যারা এতদিন আমাদের সাথে দেখা পর্যন্ত করে না, এই 15 বছরে দূরে দূরে থাকছে, এখন তারা আবার আসতেছে বিভিন্ন সুযোগ সুবিধা। আমরা তাদের কাছ থেকে দূরে থাকবো। আমরা আমাদের লক্ষ্য একটা এখন জনগণের ক্ষমতা জনগণকে ফিরায় নেওয়া, তাদের ভেতর অধিকার তাদেরকে ফিরায় দেওয়া। এবং সেই কথাই আমরা বলতে চাই যে ভোটের দিন জনগণ যেন বলতে পারে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, তাই না? এই কথা বলতে। কিন্তু এরা নির্বাচন পিছাতে চায়। কিছু লোক আছে লোক সাদেশ করে নির্বাচনকে পিছাই দিতে চায়, খালি পিছাতে চায়। কেন? যে নির্বাচন পিছাই দিলে তাদের লাভ, তারা আরো বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে আর দল ভারী করার চেষ্টা করতে পারবে। ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, আমি শুনলাম আশফাক যেটা বললো, যে তারা বলেছে যে আওয়ামী লীগের লোক, জাতীয় পার্টির লোক, তারাও তাদের দলে আসতে পারবে। এটা করলে এটা প্রমাণিত হয়ে যাবে। আমরা যে কথাগুলো বারবার বলছি, অবশ্যই নতুন রাজনৈতিক দল করতে পারবেন, আমরা স্বাগত জানাবো। কিন্তু ক্ষমতায় থেকে নতুন দল করলে লোকে আপনাদেরকে কিস পার্টি বলে চিহ্নিত করবেন, জনগণ সেই ব্যবস্থা জনগণ মেনে নেবে না। আরেকটা কথা বলি ভাই, বক্তব্য শেষ করবো, বেশ করে রাখবো না। আমাদেরকে কিন্তু অনেক পথ পাড়ি দিয়ে এই জায়গায় আসতে হয়েছে, তাই না? আমরা কারোর সঙ্গে ঝগড়া বিবাদ দূরের কথা, আমরা ভালোবাসা করতে চাই। অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা একসাথে কাজ করতে চাই এবং লক্ষ্য আমাদের একটাই, যে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা, তাই না? এই গণতান্ত্রিক আমার অধিকারটাকে রক্ষা করার জন্য। আজকে দুঃখ হয় যখন দেখি যে কোনো বিষয় মানুষ রাস্তায় নামে পরে রাস্তাঘাট বন্ধ করে দেয়, এই যে কোনো একটা ঘটনাতে। এটা কিন্তু আপনার দায়িত্বশীলতার কাজ নয়। ধৈর্য ধরেন। একটা ফ্যাসিস্টকে সরানো হয়েছে, সরকার আসছে, আমরা এই সরকারের সব বিষয়ে সমর্থন করি না, তাকে আমরা কিন্তু ব্যর্থ হতে দিতে চাই না। আমরা চাই যে এই সরকারই যেন অবশ্যই এই নির্বাচনটাকে সম্পন্ন করতে পারে, তাকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না, সহযোগিতা করতে চাই। প্রথম থেকে সেটা বলেছি, সহযোগিতা করেছি। আজকে সংস্কারের জন্য প্রস্তাব এসেছে, সব প্রস্তাবগুলো আমরা দেখছি, আমরা তাদের সঙ্গে সেগুলো নিয়ে আলোচনা করছি। একই সঙ্গে সবাইকে মনে রাখতে হবে যে আমাদের এই সুযোগ যা আমরা পেয়েছি, এটাকে যেন আমরা হারাই না হারাই। আমাদের শত্রুরা বিভিন্ন রকম টোপ ফেলছে, ট্র্যাপ করছে, যেন আমরা উত্তেজিত হয়ে যাই, প্রবোধ হয়ে যাই, ওই যে আইন শৃঙ্খলা আমরা নষ্ট করি, নিজের হাতে সব তুলে নেই। আমরা যেন নিজের হাতে আইন শৃঙ্খলা তুলে না নেই, আমরা যেন সহযোগিতা করে দেশকে যেন আমরা একটা নির্বাচনের দিকে নিয়ে যেতে পারি, নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি যেন নির্বাচন করতে পারি, সেই দিকে সবাই এগিয়ে যেতে পারি। বন্ধুগণ, আমার বক্তব্য আমি শেষ করে ফেলব। আপনাদের কাছে আমার আবেদন, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক যারা আছেন, কর্মী ভাই যারা আছেন, নেতা যারা আছেন, তারা সবাই অত্যন্ত সজাগ থেকে আজকে যে মিথ্যা প্রচারণা, মিথ্যা আপনার বয়ান দেওয়া শুরু হয়েছে, বক্তব্য দেওয়া শুরু হয়েছে বিদ্যুৎ, তাকে আপনারা প্রতিবাদ জানান। প্রতিবাদ জানাবেন কিভাবে? আপনাদের সোশ্যাল মিডিয়া আপনারা সবাই দেখেন, আমি জানি সবার হাতে একটা করে টেলিফোন আছে, তাই না? এই টেলিফোনে আপনারা জবাব দেবেন। জবাব না দিলে ওরা আস্তে আস্তে অনেক বেশি মানুষকে মানুষ মনে করবে ওটাই বোধহয় সত্যি। তো ওইখানে আপনার জবাব দেন আর জনগণকে সংগঠিত করেন, জনগণকে ভালোবাসা দিয়ে জনগণের কাছে চলে যান। আমি আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আজকে ঢাকা বিভাগ, ঢাকা জেলার অবস্থানটা একটু অন্যরকম। ওই একদিকে আপনার ঢাকা মহানগর, তারপরে গিয়ে হচ্ছে দোহার, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ, তাই না? আর এইদিকে হচ্ছে সাভার, ধামরাই, আশুলিয়া, তাই না? ফলে কি হয়, একসাথে হতে খুব কষ্ট হয়। তারপরে আপনারা কষ্ট করে এসেছেন অনেক। আমি রাস্তা দেখেছি অনেক বাস আছে, অনেকে আসতে পারেননি, অনেকে আবার দূর থেকে এসে চলেও যাচ্ছে। তো আজকে আসুন আমরা এই শপথ গ্রহণ করি যে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, আমরা এই সরকারের সঙ্গে সহযোগিতা করবো যতদিন তারা
গণতন্ত্রের পক্ষে থাকবে, নির্বাচন দেওয়ার পক্ষে থাকবে, ততদিন তারা আমরা অবশ্যই তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করব। সমস্ত রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাতে চাই যে আসুন আজকে পারস্পরিক কালাফিরি না করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে, জাতিকে যে সুযোগ আমরা পেয়েছি সেটাকে কাজে লাগাই এবং একটা সব শেষে এই দাবি জানাচ্ছি সরকারের কাছে, এখনো আমাদের মামলাগুলো প্রত্যাহার করা হয় নাই, আমাদের এই মানুষের মামলা প্রত্যাহার করা হয় নাই। অবিলম্বে সকল মামলাগুলো প্রত্যাহার করুন। আপনারা জানেন সেগুলো মিথ্যা মামলা, সেগুলো গায়েবী মামলা। আমি আপনাদের সকলের কাছে আমি ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে পরম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা জেলা জিন্দাবাদ।